50% মানুষ বাচ্চা যারা পঞ্চম ক্লাসের উপরে পড়ছে, 10 বছর অ্যারাউন্ড বয়স সামথিং, তাদের দেখবেন অনেকেরই ঘাড়ে এবং ইয়েতে গলায় পিছনে পিঠে একটুখানি কালো কালো দাগ আছে, যেটাকে আমরা বলছি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, অর্থাৎ স্থূলতার সাথে এই জিনিসটা হয় সাধারণত। এই বাচ্চাগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ ওর ডায়াবেটিক প্রনসে তাদের হাইপারটেনশন থাকতে পারে, ওটা মাপতে হবে, এবং তাদের ডিসলিপিডিমিয়া থাকতে পারে। ইয়োর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা HDL বলি, সেটা 40-এর নিচে। টোটাল টোটাল ট্রাইগ্লিসারাইড সেটাও 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি। তাহলে এগুলো, কারণ এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় অনেকে আমরা দুষ্টামি করে বলি যে একসময় মানুষ না খেয়ে মরেছে, এখন খেয়ে মরছে। তাহলে এই যদি হয় প্রবাদ বাক্য কিংবা কারেন্ট হয়, তাহলে এগুলো মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। এই জিনিসগুলো দেখলে অথবা স্থূলতা পরিহার করতে হবে, কারণ এগুলো ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ডিসলিপিডেমিয়া, এই ওবেসিটি, এই জিনিসগুলো দিয়ে মানুষের কিডনি বিকল হচ্ছে, লিভার ফেল করছে, এবং একজন মোটা এই মেটাবলিক সিন্ড্রোমওয়ালা শিশু 10 বছর কম বাঁচে দেন নর্মাল কাউন্টারপার্ট। তাহলে কি করতে হবে? চাইল্ড ডায়েট 1, একটা থিওরিটিক্যাল চাইল্ড ডায়েট 1, CHILD, মানে চাইল্ড মানে শিশু ডায়েট 1। সেই ডায়েটে কি আছে? সেখানে বলছে কোলেস্টেরল কম, 300 মিলিগ্রামের কম, এবং সফট ড্রিঙ্কগুলি নাই, এবং লিমিটেড ফ্যাট অ্যান্ড দেন স্কিম মিল্ক, চর্বি এবং হাই ট্রান্সফ্যাট অ্যাভয়েড করা, এবং অনেক লবণ খাওয়া বাদ দেওয়া, এবং 2 থেকে 3 গ্রাম অর্থাৎ আধা চামচ লবণ সারাদিনে খেতে হবে, সব সোর্স মিলিয়ে। তার মানে ওগুলো বন্ধ করা, এবং ফাইবারাস ফুড, যে ক্যালোরি টার্গেট ঠিক থাকতে হবে, 1800 কিলো ক্যালোরি কিংবা 2100 কিলো ক্যালোরি বড়দের, ছোটদের এটা 100 কিলো ক্যালোরি, 150 কিলো ক্যালোরি পার কেজি করে যা আসে, ওইটা ঠিক থাকতে হবে, বা টোটাল ক্যালোরি অ্যাকসেপ্ট করা যাবে না। ফুডের মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলির মধ্যে এই জিনিসগুলির পরিবর্তন প্রয়োজন। এটা যারা ভালো নাই, যারা এই চাইল্ড ডায়েট 1 ইউজ করে ভালো নেই, তাদের জন্য চাইল্ড ডায়েট 2তে কী আছে? 2তে হলো যারা ওইটা ফেল করেছে, তাদের বলছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দাও, অর্থাৎ সোজা স্টার্চ না দিয়ে কতগুলো ভাত, অনেকখানি যে স্টার্চ, যে শর্করা খাবার ভেঙে বা শরীরে এটাকে ওই যে মনোস্যাকারাইড বানাতে যে বলুন সময় ডাইস্যাকারাইড, যে চিনিটা খারাপ সেটা তৈরি হয়, সেটাতে সরাসরি না দিয়ে একটুখানি কমপ্লেক্স দাও, যাতে কিছু কিছু জিনিস বেরিয়ে যায়, কিছু জিনিস ক্ষতি ওভাবে সরাসরি না করতে পারে, সেটা দেওয়া। এবং ওমেগা 3 ফুড, ফ্যাটি অ্যাসিডওয়ালা খাবার দাও, প্লান্ট সোর্স অফ করো, এবং ওয়াটার সলিউবল ভিটামিন দাও। এই দিলে চাইল্ড ডায়েট 2 হলো, ওইটার সাথে যোগ করে দিলেন। তাহলে বাট কোনো অবস্থায় কিন্তু টোটাল ক্যালোরি আমরা অ্যাকসেপ্ট করতে পারবে না। বডি ওয়েট, লিন বডি ওয়েট যেটা থাকে সেটা সবসময় নর্মাল থাকতে হবে। তাহলে আপনার শিশু ভালো আছে, আপনি নিজেও ভালো আছেন, আপনার দীর্ঘায়ু এবং সচল জীবন, কর্মময় জীবন অনেক বেশি দীর্ঘ হবে, অনেক বেশি কাজ করে যেতে পারবেন, অনেক বেশি দিন আপনি অন্যজনের চেয়ে কিংবা আদার্স যারা বিপরীত অবস্থানে আছেন তাদের চেয়ে আপনি ভালো থাকবেন।